পরবর্তীতে 6 মাসের একটা ইন্টার্নশিপ কমপ্লিট করতে হয়। সো 6 মান্থ ইন্টার্নশিপ কমপ্লিট করার পরবর্তী সময় গিয়ে প্রত্যেকটা নার্সিং স্টুডেন্টকে তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করার জন্য তাকে অবশ্যই এরতে আমরা প্রথমত দেখবো হচ্ছে ক্লিনিক্যাল সেক্টরে সে তার নার্সিং ক্যারিয়ারটা স্টার্ট করতে পারে, এবং টিচিং সেক্টরে হচ্ছে সে চাইলে বিএনএমসি অর্থাৎ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক তাকে একটা RN এক্সাম, তার ইন্টার্নশিপ 4 বছরের পড়াশোনা শেষ করার পরবর্তীতে বা 3 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আমরা একজন স্টুডেন্ট, নার্সিং এ আসা একজন স্টুডেন্ট যখন সে বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করছে, তখন তার পরবর্তী সময়ে গিয়ে সে তার নার্সিং ক্যারিয়ারটা কিভাবে শুরু করবে, তার সামনের যে ক্যারিয়ার পাথগুলো আছে সেগুলো কি কোন স্টেপে যাবে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা আমাদের পুরো ক্লাসটিতে একসাথে সবাই সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকবেন এবং মনোযোগী হবেন। আমরা যদি একজন নার্সিং শিক্ষার্থী যখন তার ক্যারিয়ারটা প্রথমত যখন এইচএসসির পরে যখন সে চুজ করে সে বিএসসি নার্সিং পড়বে, নাকি পরবর্তী সময়ে গিয়ে সে ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করবে, এটার পরবর্তীতে ডিপ্লোমা ইন নার্সিং যেটা কিনা থাকে হচ্ছে 3 বছর, এবং বিএসসি নার্সিং যেটা কিনা একজন স্টুডেন্ট 4 বছর সময় নিয়ে সে কমপ্লিট করে থাকে। 4 বছরের সময়ের মধ্যে সে 4টা বছর জুড়ে সম্পূর্ণ নার্সিং এর যে বেসিক টু অ্যাডভান্সের যে ফান্ডামেন্টাল সাবজেক্টগুলো থেকে একদম প্রফেশনাল যে সাবজেক্টগুলো আছে তার সম্পূর্ণ 4 বছর জুড়ে সে সবগুলো সাবজেক্টের প্রতি সে সম্পূর্ণভাবে সম্পন্ন করে থাকে। এর পরবর্তী সময়ে গিয়ে আমরা যদি দেখি যে সেম জিনিসটা ঘটে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এর ক্ষেত্রে, তারা 3 বছর জুড়ে পড়ে থাকে, এবং যারা বিএসসি নার্সিং কমপ্লিট করে থাকে তারা 4 বছর জুড়ে এই সম্পূর্ণ নার্সিং এর কোর্সটি সম্পন্ন করে থাকে। সো এর মধ্যে যে আমরা দেখি ডিপ্লোমা ইন নার্সিং এ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 3 বছর জুড়ে থাকে, এবং বিএসসি নার্সিং এ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এই 4 বছর জুড়ে একটা নার্সিং কোর্স সম্পন্ন করে থাকে। উভয়ের ক্ষেত্রে তাদের এই 4 বছর শেষ করার পরবর্তীতে 6 মাসের একটা ইন্টার্নশিপ কমপ্লিট করতে হয়। সো 6 মান্থ ইন্টার্নশিপ কমপ্লিট করার পরবর্তী সময় গিয়ে প্রত্যেকটা নার্সিং স্টুডেন্টকে তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করার জন্য তাকে অবশ্যই এর পরবর্তীতে গিয়ে বিএনএমসি অর্থাৎ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক তাকে একটা RN এক্সাম বা রেজিস্টার্ড নার্সের জন্য একটা এক্সাম দিতে হয়। এক্সামটি বাংলাদেশের বিশেষত ঢাকার বিভিন্ন কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে, এবং এর জন্য একজন নার্সিং স্টুডেন্ট তার শিক্ষাগত যে যোগ্যতা আছে সেটি অর্জন করার পরবর্তীতে গিয়ে সে তার নার্সিং ক্যারিয়ার শুরু করার জন্য মূলত এটি একটি লাইসেন্স নিয়ে থাকে, এবং বিএনএমসি কর্তৃক সেই শিক্ষার্থী যদি উত্তীর্ণ হয়ে থাকে তাকে একটি লাইসেন্স নাম্বার দেওয়া হয়, এবং এই লাইসেন্স নাম্বার অনুযায়ী তারা তাদের প্রফেশনাল ক্যারিয়ারটা শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আজকে যে জিনিসটা জানবো সেটি হচ্ছে একজন নার্সিং স্টুডেন্ট তার ইন্টার্নশিপ 4 বছরের পড়াশোনা শেষ করার পরবর্তীতে বা 3 বছরের পড়াশোনা শেষ করার পরবর্তীতে ইন্টার্নশিপ শেষ করে বিএনএমসি RN নাম্বার হোল্ড করার পরবর্তীতে সেই ক্যারিয়ারটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাবে এই সম্পর্কিত কিছু গাইডলাইন্স আজকে আমরা দেখব, এবং সে কিভাবে তার ক্যারিয়ারটা শুরু করতে পারে, কোন সেক্টরে শুরু করতে পারে, এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একজন নার্সিং স্টুডেন্টের তার প্রফেশনাল ক্যারিয়ারের সেই ওয়েগুলো আমরা একটু করে দেখি, কয়েকটা সেক্টরে একজন নার্সিং স্টুডেন্ট তার ক্যারিয়ারটা শুরু করতে পারে। তার মধ্যে আমরা প্রথমত দেখব হচ্ছে ক্লিনিক্যাল সেক্টরে সে তার নার্সিং ক্যারিয়ারটা স্টার্ট করতে পারে, এবং টিচিং সেক্টরে হচ্ছে সে চাইলে তার নার্সিং ক্যারিয়ার শুরু করতে পারে। রিসার্চের ক্ষেত্রে সে সংযুক্ত হতে পারে, প্রশাসনিক কাজে থাকতে পারে, এবং উচ্চশিক্ষার জন্য দেশে কিংবা বিদেশে গিয়ে সে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে, যার মধ্যে আমরা দেখে থাকি যে ব্যাচেলর অফ নার্সিং বা ব্যাচেলর ইন নার্সিং শেষ করার পরে একজন নার্সিং স্টুডেন্ট সে পরবর্তীতে মাস্টার্স ইন পাবলিক হেলথও করতে পারে, অথবা মাস্টার্স ইন নার্সিংও সে সম্পন্ন করতে পারে, এবং মাস্টার্স সম্পন্ন করার পরবর্তীতে গিয়ে সে একজন নার্সিং স্টুডেন্ট PhD পর্যন্ত ডিগ্রি অর্জন করতে পারে। আমরা সেই উচ্চশিক্ষার বিষয়ে কিছু পরেই আলোচনা করব। তার আগে আমরা একটু এই ওয়ে অনুযায়ী বিএসসি নার্সিং কমপ্লিট করার পরবর্তীতে বিশেষত একজন নার্সিং স্টুডেন্ট যখন তার নার্সিং ক্যারিয়ারে ঢুকবে তখন সে কি বিষয়গুলো চুজ করতে পারে বা কোন বিষয় নিয়ে সে তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব।